এই বিষয়ে আমি দু চারটে কথা বলবো যে কেন আমাদের বলছে, এই কেন আমাদের বলছে এই জায়গাটা আমরা যতদিন অ্যানালিসিস না করব ততদিন কিন্তু এই তকমা আমাদের পেয়ে যেতেই হবে। আমাদের কেন তারা এরকম বলবে সেই জায়গাটা কি আমরা অ্যানালিসিস করেছি? সেই জায়গাটা কি আমরা পর্যালোচনা করেছি? আমাদের পর্যালোচনা করা দরকার। আমি যখন গাড়িতে আসছিলাম, আমার সাথে 5-7 জন ছেলে এসেছে, তো ওদের আমি বলছিলাম যে দেখো এখানে হাজার হাজার মাওলানা বসে রয়েছে, হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল বিভিন্ন আমাদের পশ্চিমবাংলায় রয়েছে মুসলিম সম্প্রদায়। তো আনোয়ার হোসেন কাশেমি কজন হতে পেরেছে? নুরুল ইসলাম সাহেব কজন হতে পেরেছে? আলামিন মিশনের যে প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম সাহেব কজন হতে পেরেছে? তো এরকম যতদিন না তৈরি হবে, আমরা শুধু ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, উকিল হব, হাফেজ হব, মাওলানা হব, কারি হব, কিন্তু কাশেমি সাহেব কারা হবে? আনোয়ার হোসেন কাশেমির মতো কিছু মানুষকে এগিয়ে আসতে হবে যারা এই জঙ্গলে ফুলের বাগান লাগিয়েছে। এতগুলো প্রতিষ্ঠান তার হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। তো এইরকম মানুষদের এগিয়ে আসতে হবে মুসলিম সমাজের মধ্য থেকে। তাহলে আমাদের এই লোকের কাছে জঙ্গি এই কথা শুনতে হবে না। আমাদের মুসলমানরা শিক্ষায় এত পিছিয়ে, স্বাধীনতার এত বছর পরেও আমরা শিক্ষায় এত পিছিয়ে, এখনো সই করতে পারি না, নিজের নাম ঠিক করে লিখতে পারি না, বানান ঠিক করে বলতে পারি না। সেই জন্য তো আজকে আমাদের এই দুর্দশা। এসআইআরে দেখছেন কি অবস্থা, প্রত্যেকের নামের বানান ভুল, বাবার নামের বানান ভুল, নিজের নাম ম্যাচ করছে না। এর জন্য দায়ী কারা? আমরা নিজেরা। আমাদের শিক্ষার দিকে অনেকভাবে এগিয়ে আসতে হবে। শিক্ষাই একমাত্র আমাদের পরিবর্তন আনতে পারে। আমাদের যে বদনাম, আমাদের যে সমস্ত কথা শুনতে হচ্ছে, সেই সমস্ত শোনা বন্ধ করতে গেলে, যেমন আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, মাস্টার হব, বিভিন্ন পেশায় উকিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বো, হাফেজ, কারি, মাওলানা হব, সেই সাথে সাথে আমাদের কিন্তু আনোয়ার হোসেন কাশেমির মতো কিছু মানুষ হতে হবে এবং এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করতে হবে। এই জিনিসটা কিন্তু আমরা দেখছি না। আর একটা জিনিস আমি বলবো, মাদ্রাসা প্রচুর হয়েছে, যেখানে কোরআন শেখানো হয়, হাফেজি পড়ানো হয়, মাওলানা পড়ানো হয়, কিন্তু ইসলামী শিক্ষার পাশাপাশি আমরা যদি সাধারণ শিক্ষা না দিই, ইংরেজি জানবে না, বিজ্ঞান জানবে না, বিজ্ঞান চর্চা করবে না, তাহলে কিন্তু সে সঠিক মানুষ হয়ে উঠতে পারবে না, সঠিক সমাজকে নেতৃত্ব দিতে পারবে না। সমস্ত রকমের জ্ঞান যদি তার না থাকে, তাহলে সে সমাজকে লিডারশিপটা কিভাবে দেবে? সে হয়তো শুধু কোরআন পড়তে পারে, কিন্তু সে সমাজে অন্য বিষয়ে তার কোনো জ্ঞান নেই, তাহলে সে সমাজের প্রতিনিধিত্ব কিভাবে করবে? সেই জন্য আমাদের হাফেজ, কারি, মাওলানা হওয়ার পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ার হলে যেমন কোরআন শিখতে হবে, আবার কোরআন যারা শিখছে তাদের সাধারণ শিক্ষাও শিখতে হবে। এই দুটোর কম্বিনেশন যতক্ষণ না তৈরি হবে, ততক্ষণ কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা পিছিয়ে থাকবে। এই জন্য আনোয়ার হোসেন কাশেমিকে দেখছেন আপনারা, এখানে ইসলামিক বিভাগ, আবার জেনারেল বিভাগ তৈরি করা হয়েছে। তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটু কেরালা মডেল বা গুজরাট মডেলে এরকম যদি করা যায়, যে সকালবেলা তারা জেনারেল এই আরবি ক্লাস করবে বা ইসলামিক শিক্ষা শিখবে, সেই সঙ্গে সঙ্গে বিকেল বেলার দিকে যখন তারা হবে বা স্কুল টাইম যখন হবে, তখন তারা সাধারণ শিক্ষা শিখবে। দুটো শিক্ষার যদি সরাসরি কম্বিনেশন না থাকে, শুধু যে কোনো একটা শিক্ষায় শিক্ষিত হলে কিন্তু আমাদের সমাজ সেইভাবে এগোবে না। এই জন্যে আমাদের মধ্য থেকে লিডার তৈরি হচ্ছে না। আরেকটা জিনিস, মুসলিম সমাজের মানুষেরা রাজনীতিতেও অনেক পিছিয়ে। আমরা এমএলএ হব না, এমপি হব না, মন্ত্রী হব না, তো আমাদের তো প্রতি মুহূর্তে লাথি খেতে হবে। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে হবে, যাতে করে আমরা তাদের কাছে মানে এরকম অপদস্থ না হই। তারা কেন আমাদের জঙ্গি বলবে? আমরা যখন মুসলিম বাড়িগুলোতে যাই, বলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, মুসলিম বাড়িগুলোতে ঢুকতে পারবেন না, এত নোংরা করে রেখে দিয়েছে। তাহলে আমরা আমাদের জন্য দায়ী। তারপরে কোনো একটা ইস্যু হলে, কোনো একটা বিষয় হলে আমরা বুঝবো না সুঝবো না, গিয়ে লুঙ্গি উঁচু করে মানে আমরা ওদের ঝামেলায় জড়িয়ে পড়বো। ভোটের সময় মরে কারা? মুসলমান। মারে কারা? মুসলমান। তাহলে আমাদের জঙ্গি বলছে কেন? এর জন্য দায়ী আমরা কেন এরকম প্রোপাগ্যান্ডাগুলোয় পা দেবো? আমরা নিভৃতে নির্জনে আল্লাহর কাছে প্রার্থনা করব, আর সঙ্গে আনোয়ার হোসেন কাশেমি সাহেবের মতো আমরা এরকম নীরবে কাজ করে যাব, যাতে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যায়। আর আমরা যেন ওই সমস্ত ওরা যে টোপ দিচ্ছে, ওই টোপে যেন পা না দিই। আরএসএস থেকে শুরু করে বিভিন্ন জঙ্গিবাদী সংগঠন যারা আছে, তারা আমাদের বিভিন্ন রকমের টোপ দেবে, আর ওই টোপে যদি আমরা পা দিই,
আমরা মাথা গলাই, তাহলে কিন্তু আমাদের বিপদ হয়ে উঠবে। সেই জন্য আমাদের খুব ধৈর্য ধারণ করতে হবে, যুক্তি বুদ্ধি তৈরি করতে হবে, আমাদের লিডার তৈরি করতে হবে, সমাজের প্রতিটা ক্ষেত্রে আমাদের অবদান রাখতে হবে। আর আমাদের শিশুদের সে বাংলা জানবে, সে ইংলিশ জানবে, সে আরবি জানবে, এরকমভাবে তাদেরকে এডুকেশনে দিতে হবে। এবং সর্বোপরি আনোয়ার হোসেন কাশেমির মতো বহু মানুষকে এগিয়ে এসে সমাজে এরকম প্রতিষ্ঠান করতে হবে। একজন বলছিলেন যে আনোয়ার হোসেন কাশেমি ব্যবসা করছেন, আপনি এরকম একটা ব্যবসা করুন না। এইরকম ব্যবসা তো আমরা চাইছি। নুরুল ইসলামকে অনেকে বলে ব্যবসা করছে, করুন না, এরকম ব্যবসা দরকার, যে ব্যবসার দ্বারা সমাজের উন্নতি হবে এবং মানুষের উন্নতি হবে, দেশের উন্নতি হবে, আমাদের মুসলিমরা অপদস্থ হবে না। এরকম ব্যবসার প্রয়োজন আছে, এরকম ব্যবসা করুন। মানুষ শুধু একটা কথা বলে দিলেই হয়ে গেল। কত দিন রাত মনে হয় ওই ধরনের মানুষদের, আনোয়ার হোসেন সাহেবের মতো মানুষরা, ওনারা রাত দিন ঘুমান না। আমরা তো এই কাজ করি। আমি নিজে দুটো প্রতিষ্ঠান চালাই, বিভিন্ন সমাজ সেবার কাজের সঙ্গে জড়িত। আমি বিনা পয়সায় ডাক্তারি করি, বিনা পয়সার ডাক্তার বলে সারা পশ্চিমবঙ্গে প্রসিদ্ধ। আমরা জানি আমাদের রাত দিন ঘুম হয় না, অথচ মানুষ একটা কথা আলটপটা বলে দিয়ে চলে যায়। মুসলমানদের শত্রু সবচেয়ে মুসলমানরা, মুসলমানদের শত্রু সবচেয়ে মুসলমানরা। আমরা কেউ যখন ভালো কাজ করি তাকে কাঁকড়ার মতো টেনে রাখি। এই অভ্যাস থেকে আমরা দূরে সরে আসি এবং যখনই কেউ ভালো কাজ করবে তার জন্য দোয়া করব, তার পাশে থাকবো। এই কথা বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি।